আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস 9 এর সর্বশেষ ক্লাস এটা। এটি হচ্ছে 12তম অধ্যায়ের একেবারে শেষ ক্লাস। সো বলা চলে হচ্ছে এটা শেষ, মানে নবম শ্রেণীর শেষ ক্লাস আমাদের। তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার জন্য, এই কারণে যে এই এখন যদি আমরা সামারিটা দেখি অথবা এখানে যে মূল বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে সেই মূল নাটকে কোনো কিছু যদি বুঝার বাকি থাকে, অনেকে হয়তো বুঝতেই পারবো না যে নাটকটা কি নিয়ে কেন। তো এটা এখন বুঝতে সহজ হবে যদি আমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখি। 12.3.11 Read the characters and their description in the following read. Then discuss in pair and match the following characters with their description. Finally, share your responses with the class. নিম্নলিখিত গ্রিডে যে ক্যারেক্টারগুলো আছে, মানে ক্যারেক্টার বলতে এখানে ওই নাটকের মধ্যে যে কয়টা চরিত্র ছিল, মূল যে চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। চরিত্র এবং তাদের বিবরণগুলো পড়তে বলা হয়েছে। তারপর জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলেছে আমাদের ক্লাসে। এটা পেয়ার ওয়ার্ক থাকবে। নিম্নলিখিত চরিত্রগুলো সঙ্গে তাদের বর্ণনাটা মিলাতে বলছে। তো আমরা জানি যে প্রত্যেকটা ক্যারেক্টারই এখানে খুব গুরুত্বপূর্ণ। তো তাদের কে, মানে অনেকগুলো নাম যেহেতু আমরা মিলাতে পারছি না আসলে কে কার ছেলে, এমনটা হতে পারে। যেহেতু তোমাদের কাছে উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটা তোমার প্রথমবারের মতো পড়ছে, একটু কঠিন মনে হতে পারে, বাট এখানে এখন সহজ হয়ে যাবে। আর কি আসলে কোন ব্যক্তিটা, কি বৈশিষ্ট্য, তিনি কে। নেম অফ দ্য ক্যারেক্টার, চরিত্রের নাম, আর দ্যাট ডেসক্রিপশন, তাদের বর্ণনা। প্রথমটা হচ্ছে চরিত্রের নাম হচ্ছে ডানকান। এই ডানকান হচ্ছে কিং অফ স্কটল্যান্ড, তিনি স্কটল্যান্ডের রাজা। ম্যালকম অ্যান্ড ডোনালবাইন, এরা হচ্ছে ডানকানের ছেলে। ম্যাকবেথ, মানে ম্যালকম এবং ডোনালবাইন হচ্ছে রাজপুত্র। ম্যাকবেথ হচ্ছে জেনারেল ইন দ্য কিংস আর্মি, উনি অলরেডি সেনাবাহিনীতে সেনা প্রধান ছিলেন। সাথে ছিল বাঙ্কো, সেও কিন্তু সেনা প্রধান ছিল এক সময়, এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করে হচ্ছে ম্যাকবেথ। এই যে বলা হচ্ছে জেনারেল ইন দ্য কিংস আর্মি অ্যান্ড মার্ডার্ড অ্যাট ম্যাকবেথস অর্ডার। রাজার সেনাবাহিনীতে জেনারেল হিসেবে থাকার পরে আহ, পরে একবার যখন আহ, ম্যাকবেথ রাজা হলো, তখন এই বাঙ্কোকে হত্যা করে, কারণ সে অনেক কিছু সাক্ষী। লেনক্স, রস, অ্যাঙ্গাস, ম্যাকডাফ, ইনারা হচ্ছেন নোবেলম্যান অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের অভিজাত ব্যক্তি। ইনারা হচ্ছেন সভাসদ, মানে রাজার যে সভাসদ থাকে। বর্তমান সময়ে আমরা যেরকম প্রধানমন্ত্রীর মন্ত্রী দেখি, মন্ত্রীবর্গ দেখি, ওইরকমই হচ্ছে এরা। লেডি ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথের স্ত্রী, ম্যাকবেথস ওয়াইফ। থ্রি উইচেস, তিন ডাইনি। ইভিল ফোর্সেস দ্যাট মিসগাইড ম্যাকবেথ, ম্যাকবেথকে বিপথে চালিত করে এমন অশুভ শক্তি। এটার সাথে আমি একটা বাস্তবের মিল পাই। অনেক সময় জিন সাধকদের কাছে গেলে জিনেরা মানুষকে সত্য মিথ্যা মিশিয়ে অনেকগুলো গল্প বলে, যেটাতে মানুষের অনেক সম্পর্ক নষ্ট হয়, মানুষের সম্পর্কে খারাপ তথ্য দেয়। সত্য একটা কথা বলে তিনটা মিথ্যা কথা বানিয়ে বলে। তা এরকম অনেক ঝামেলাও হতে আমি শুনেছি বিভিন্ন সময়। আচ্ছা, আমরা 12.3.12 যাই। Read the following sentences and in pairs decide if they are true or false. নিম্নলিখিত বাক্যগুলো পড়ো এবং জোড়ায় জোড়ায় সিদ্ধান্ত নাও যে সেগুলো সত্য নাকি মিথ্যা। তারপরে if false, write the correct information. যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এগুলো সঠিক উত্তরগুলো লিখে দিতে বলেছে এখানে। দেন check your responses with the next pair. তারপরে তোমরা দুইজনে যে কাজটা করবে, অর্থাৎ তোমার সাথে আরেকজন যে পেয়ার করবে, তাদের সাথে পাশের যে আরেকটা পেয়ার থাকবে তাদের সাথে তোমাদের আনসারটা মিলাও। এখানে ট্রু ফলসটা আমরা এখন দেখি। লেডি ম্যাকবেথ drugged the servants so they so they would not awaken while Duncan was being murdered. লেডি সরি লেডি ম্যাকবেথ চাকরদেরকে মাদক খাইয়েছিল যাতে ডানকানকে হত্যা করার সময় তারা জেগে না ওঠে। এটা ট্রু, আনসারটা সঠিক। লেডি ম্যাকবেথ says that Duncan remained her of reminded her of her father as he slept. লেডি ম্যাকবেথ বলেছেন যে ডানকান মানে তার ঘুমানোর সময় তার বাবার
কথা স্মরণ করিয়ে দিয়েছিল, অর্থাৎ বাবার বয়সী একজন মানুষকে আহ, হত্যা করার কথা তারা প্ল্যান করে এবং সেটা শেষে ফাইনালি প্ল্যান করে দুজনেই ডানকানকে হত্যা করে। তো যখন ঘুমাচ্ছিল তখন সেও কিন্তু খুব কনফিউশনের মধ্যে আছে, ওই লোকটাকে দেখে আমার বাবার মতো মনে হচ্ছে, তাকে আমি মেরে ফেলবো, একবার কিন্তু তার এই কথাটা মাথায় আসছিল। ম্যাকবেথ smears the servant with Duncan's blood as they sleep. ম্যাকবেথ চাকরদের ঘুমানোর সময় ডানকানের রক্ত দিয়ে লেপে দেয় ওদের গায়ের মধ্যে। আহ, এটা হচ্ছে কারেক্ট, এটা ফলস আর কি, মিথ্যা। এটা কারেক্ট ইনফরমেশন হচ্ছে লেডি ম্যাকবেথ স্মিয়ার্স দ্য সার্ভেন্টস উইথ ডানকানস ব্লাড অ্যাজ দে স্লিপ। লেডি ম্যাকবেথ চাকরদের ঘুমানোর সময় ডানকানের রক্ত দিয়ে লেপে দেয় মুখের মধ্যে। দুই নম্বর হচ্ছে ইট ইজ বাঙ্কো হু ফার্স্ট ডিসকভার্স দ্যাট দ্য কিং হ্যাজ বিন মার্ডার্ড। বাঙ্কো প্রথমে জানতে পারে যে রাজাকে হত্যা করা হয়েছে। ইট ইজ এ ফলস। কারেক্ট ইনফরমেশন হচ্ছে ইট ইজ ম্যাকডাফ who first discovers that the king has been murdered. ম্যাকডাফি প্রথমে জানতে পারে যে রাজাকে হত্যা করা হয়েছে। ই নাম্বারে আসো। ম্যাকবেথ killed the servants so they could not claim that they had not murdered Duncan. ম্যাকবেথ চাকরদেরকে হত্যা করেছিল যাতে তারা দাবি করতে না পারে যে তারা ডানকানকে হত্যা করেনি। এটা হচ্ছে ট্রু। মানে ওই যে দেহরক্ষী যারা ছিল তাদেরকেও আর কি মানে নিজেদেরকে বাঁচানোর জন্য অনেকগুলা খুন খারাপি করে, সর্বশেষ নিজেও কিন্তু যুদ্ধে মারা যায়। এফ নাম্বার হচ্ছে Upon hearing the news of Duncan's death, Duncan's wife faints. ডানকানের মৃত্যুর খবর শুনে ডানকানের স্ত্রী অজ্ঞান হয়ে যায়। That's a false. Upon hearing the news of Duncan's death, Macbeth's wife Lady Macbeth faints. ডানকানের মৃত্যুর খবর শুনে ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ অজ্ঞান হয়ে যায়। আসলে এটা এটা ছিল অজ্ঞান হওয়ার অভিনয়, বাস্তব। সে তো, কারণ খুনের সাথে সে জড়িত, সে তার অভিনয় করে, অজ্ঞানের অভিনয় করে পড়ে যায়। জি নাম্বার হচ্ছে ডানকানস সন্স রান অ্যাওয়ে টু সেভ দেয়ার লাইভস। ডানকানের ছেলেরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে যায়। ট্রু, এটা সত্য কথা। ম্যাকডাফ ইজ ক্রাউন্ড কিং অফ স্কটল্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। ফলস এটা। নাটকের শেষে ম্যাকডাফকে স্কটল্যান্ডের রাজার মুকুট পরানো হয়। তো এখানে কারেক্ট ইনফরমেশন হচ্ছে, এই যে আমরা একটু দেখি এখানে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে কারেক্ট, এটা হচ্ছে প্রথমত যে ফলস ইনফরমেশন, এর কারেক্ট ইনফরমেশনটা হচ্ছে ম্যালকম সান অফ ডানকান ইজ ক্রাউন্ড কিং অফ স্কটল্যান্ড এট দ্য এন্ড অফ দ্য প্লে। নাটকের শেষে ডানকানের পুত্র ম্যালকমকে স্কটল্যান্ডের রাজার মুকুট পরানো হয়। 12.3.13 আসি আমরা এখন। হিয়ার চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্লট। এখানে প্লট বা ঘটনার বিষয়বস্তু সম্পর্কে তোমার বোধগম্যতাটা পরীক্ষা করো, অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো এই প্লটটার সম্পর্কে সেটা একটু পরীক্ষা করে দেখো। রিড দ্য ফলোইং ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন ম্যাকবেথ। নিচে যে ইয়েগুলো পড়ো, একটা যে ইভেন্ট গুলো যে আছে সেই ইভেন্ট গুলো পড়ো। পড়ার পরে দে আর নট ইন দ্য কারেক্ট অর্ডার, সেগুলো সঠিকভাবে গোছানো নেই, অগোছালো অবস্থায় আছে, তুমি সেগুলোকে রিঅ্যারেঞ্জ করবে। ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড রিঅ্যারেঞ্জ দেম ইন দেয়ার কারেক্ট অর্ডার। সেগুলো জোড়ায় আলোচনা করে, মানে দলীয় কাজ না হয় এটা হলো জোড়ায় কাজ করে, মানে যে লাইনগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করব সঠিক অর্ডারে। লেট আস সামারাইজ দ্য প্লট অফ দ্য ম্যাকবেথ অ্যান্ড শেয়ার ইউর রাইট আপস উইথ দ্য ক্লাস। তারপরে সেই উইলিয়াম শেক্সপিয়ারের সেই বিখ্যাত নাটক যেটা আমরা পড়ছিলাম ম্যাকবেথ, এটার সম্পর্কে সামারি লিখতে হবে সংক্ষেপে, ওটার প্লটটার উপরে। আচ্ছা, আমরা এখন দেখি তারপরের অংশে তারা কি বলেছে। হোপ দ্যাট you can remember that a plot is the sequence of events and actions that take place in the play. আশা করি তোমরা মনে রাখতে পারবে যে একটা প্লট হলো নাটকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং যে কার্যক্রমগুলোর সিরিয়াল। It refers to the main events, conflicts and developments that occur throughout the play. এটি পুরো নাটক জুড়ে ঘটে যাওয়া প্রধান ঘটনা, দ্বন্দ্ব এবং বিকাশকে বোঝায়।
The witches predict that Macbeth will one day be the king of Scotland. ডাইনিরা ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ একদিন স্কটল্যান্ডের রাজা হবে। এটা হচ্ছে এ নাম্বারে। আমি প্রথমে মানে সিরিয়ালি বলছি না, যেভাবে আছে ঠিক সেভাবে বলে যাচ্ছি, পরে আনসারটা দেয়া আছে। ডাইনিরা ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ একদিন স্কটল্যান্ডের রাজা হবে। ম্যাকবেথ অ্যান্ড বাঙ্কো মিট থ্রি মিস্টেরিয়াস উইচেস অন এ হিথ ইন স্কটল্যান্ড। ম্যাকবেথ এবং বাঙ্কো স্কটল্যান্ডের একটি গুহায় তিন রহস্যময় ডাইনির সাথে দেখা করে। এখানে এক্স্যাক্টলি এটা হিথ বলতে এটা ঊষর প্রান্তর বলে আর কি। যদি আমি লিখি ঊষর প্রান্তর, তো এদের সাথে এটা ম্যাকবেথ এবং বাঙ্কো স্কটল্যান্ডের একটি ঊষর প্রান্তরে তিন রহস্যময় ডাইনির সাথে দেখা করে। সি নাম্বার হচ্ছে দে অলসো টেল বাঙ্কো দ্যাট হিজ সন্স অলসো উইল অলসো সিট অন দ্য থ্রোন। তারা বাঙ্কোকে আরো বলে যে তার ছেলেরাও সিংহাসনে বসবে। ম্যাকবেথ ডিসাইডস টু কিল বাঙ্কো অ্যান্ড হিজ সন্স। ম্যাকবেথ বাঙ্কো এবং তার ছেলেদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। লেডি ম্যাকবেথ টর্মেন্টেড বাই গিল্ট কমিট সুইসাইড। অপরাধবোধে জর্জরিত হয়ে লেডি ম্যাকবেথ আত্মহত্যা করে। ম্যাকবেথ ইজ কিল্ড বাই ম্যাকডাফ অ্যান্ড ম্যালকম ইজ ক্রাউন্ড কিং। ম্যাকবেথকে ম্যাকডাফ হত্যা করে এবং ম্যালকমকে রাজা ঘোষণা করা হয় পরে। Persuaded by his wife, Macbeth kills King Duncan and becomes king. তার স্ত্রীর দ্বারা প্ররোচিত হয়ে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করে এবং রাজা হয়। Malcolm Duncan's son raises an army to oppose Macbeth. ডানকানের ছেলে ম্যালকম ম্যাকবেথের বিরোধিতা করার জন্য একটি সেনাবাহিনী গঠন করে। ওকে, আমাদের আনসারটা হচ্ছে এই যে এখানে ধরো যে সিরিয়ালটা দেয়া আছে সবগুলো এলোমেলো আছে। আমাদের এখানে সঠিক আনসারটা হচ্ছে প্রথমে বি, এ, সি, জি, ডি, ই, এইচ, এফ। ঠিক আছে? ওকে, তারপরে কাজ হচ্ছে আমাদের সামারি লিখতে বলেছে। আমরা একটা সামারিটা লিখছি। ম্যাকবেথ অ্যান্ড বাঙ্কো মিট থ্রি মিস্টেরিয়াস উইচেস অন এ হিথ ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একটা ঊষর প্রান্তরে তিন ডাইনির সাথে ম্যাকবেথ এবং বাঙ্কোর দেখা হয়। দ্য উইচেস প্রিডিক্ট দ্যাট ম্যাকবেথ উইল ওয়ান ডে বি দ্য কিং অফ স্কটল্যান্ড। ম্যাকবেথ সেখানে তিন ডাইনি ভবিষ্যৎবাণী করে যে একদিন ইংল্যান্ডের রাজা হবে, সরি স্কটল্যান্ডের রাজা হবে হচ্ছে ম্যাকবেথ। দে অলসো টেল বাঙ্কো দ্যাট হিজ সন্স উইল অলসো সিট অন দ্য থ্রোন। এই আরেকটা ভবিষ্যৎবাণী করে যে বাঙ্কোর ছেলেরা একদিন এই রাজার আসনে বসবে। Persuaded by his wife, Macbeth kills King Duncan and become king. স্ত্রীর দ্বারা প্ররোচিত হয়ে ম্যাকবেথ খুন করে রাজা ডানকানকে এবং নিজে রাজা হয়। ম্যাকবেথ decides to kill Banquo and his sons. ম্যাকবেথ বাঙ্কোকে খুন করে তার বাচ্চাদেরকেও খুন করে যেন তারা রাজা হতে না পারে। ম্যালকম ডানকান সন raises an army to oppose Macbeth. ম্যাকবেথকে মানে হটানোর জন্য ম্যালকম, যিনি ডানকানের ছেলে, একটা সৈন্যবাহিনী গঠন করে। লেডি ম্যাকবেথ টর্মেন্টেড বাই গিল্ট কমিট সুইসাইড। এবং লেডি ম্যাকবেথ একসময় আত্মহত্যা করে খুব বেশি মানসিক যন্ত্রণা থেকে। ম্যাকবেথ ইজ কিল্ড বাই ম্যাকডাফ অ্যান্ড ম্যালকম বিকামস ক্রাউন্ড কিং লেটার। এখানে ম্যাকবেথকে একটা যুদ্ধে ম্যাকডাফ পরাজিত করে এবং ম্যালকম পরবর্তীতে রাজা হয় স্কটল্যান্ডের। 12.4.1 এ আসি আমরা এখন। লেটস showcase our understanding of Shakespearean tragedy by comparing and contrasting Macbeth and সিরাজউদ্দৌলা or কবর। আসুন ম্যাকবেথ এবং সিরাজউদ্দৌলা এবং কবর নাটকের অথবা সিরাজউদ্দৌলা অথবা কবর নাটকের তুলনা এবং বৈপরীত্যের মাধ্যমে শেক্সপিয়ারের ট্র্যাজেডি সম্পর্কে আমাদের বোধগম্যতা প্রদর্শন করি। তারপরে এখন কথা হচ্ছে আমাদের বোঝা দরকার কবর একটা বিখ্যাত নাটক মুনির চৌধুরীর, আর একটা বিখ্যাত নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা। এটা সিকান্দার আবু জাফর একবার এটা সংকলন করে, পরে মুনির চৌধুরী এটাকে আবার সংকলন করেন। দুইটা বিখ্যাত নাটক, ওটার সাথে দুইটা বিখ্যাত নাটকের যে কোনো একটার সাথে এই উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের একটা কম্পেয়ার, মিল এবং অমিল দেখাতে বলেছে এখানে। বলছে ইউ ক্যান চুজ এনি আদার বেঙ্গলি ট্র্যাজেডি ফ্রম, অথবা তোমার যদি পছন্দ হয় তোমার বই থেকে অন্য একটা
নাটক নিয়েও মানে বাংলা বই থেকে এটা তুলনা করতে পারো। আচ্ছা, আমরা এখন দেখব এখানে এই কাজটা করতে কি করতে হবে আমাদের। ফলো দ্য ইনস্ট্রাকশন টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, কাজটি সম্পূর্ণ করতে যে নির্দেশনাবলী অনুসরণ করুন। সেটা কি? মেক গ্রুপ অফ 4 to 5, মানে 4 থেকে 5 জনের একটা গ্রুপ করতে বলেছে। রিড দ্য প্লেস কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজেডি, নাটকগুলো সাবধানে পড়ুন এবং একটি ট্র্যাজেডির সমস্ত বৈশিষ্ট্য চিহ্নিত করুন। Write your first draft of the list of characteristics and do the necessary correction with the help of your teacher. বৈশিষ্ট্যের তালিকায় প্রথমে একটা খসড়া করতে হবে, রাফ করতে হবে এবং শিক্ষকের সহায়তা সেটা প্রয়োজনীয় সংশোধন করতে হবে। Now write the description using the references from the plays. এখন নাটকের রেফারেন্স ব্যবহার করে এর বিবরণ লিখতে হবে। Use example and opinions if necessary. প্রয়োজনীয় উদাহরণ এবং মতামত গুলো ব্যবহার করা যাবে। Use a grid to list your responses. তারপরে ওই যে নিচে একটা গ্রিড দেয়া আছে, অর্থাৎ নিচে একটা চার্ট দেয়া আছে, সেটা পূরণ করতে হবে। টেক হেল্প ফ্রম আদার গ্রুপস এন্ড দ্য টিচার ইফ ইউ নিড ইট, প্রয়োজন হলে অন্যান্য দল এবং শিক্ষকের সাহায্য নাও। ডু দ্য নেসেসারি এডিটস এন্ড মেক দ্য ফাইনাল প্রেজেন্টেশন, প্রয়োজনীয় সম্পাদনা করুন এবং চূড়ান্ত উপস্থাপনা করুন। নাও ইউর গ্রুপ ইজ রেডি ফর প্রেজেন্টেশন। হোয়াইল প্রেজেন্টিং ইনভাইট আদার্স গ্রুপস টু শেয়ার দেয়ার ফিডব্যাক আফটার ইউর প্রেজেন্টেশন। এখন দলের পুরোটা কাজ শেষ হলো। উপস্থাপনার জন্য প্রস্তুত। উপস্থাপনা করার সময় যে আপনার যে দলটা আছে তারা অন্যান্য দলের প্রতিক্রিয়া, মানে এটা হবে কি, আচ্ছা আমি তো এখানে অনুবাদটা ঠিক করি। দল, এটা হচ্ছে একটা গ্রুপ প্রেজেন্টেশন করবে আর একটা গ্রুপ ফিডব্যাক দিবে, তাই না? একটা গ্রুপ যখন ধরো এ গ্রুপ প্রেজেন্টেশন করে গেল, এটা হতে পারে বি গ্রুপ এটা ফিডব্যাক দিবে, অথবা সি গ্রুপ মানে এই এক গ্রুপের প্রেজেন্টেশনের উপরে ফিডব্যাক দিয়ে যাবে। ফিডব্যাক মানে তাদের মতামতটা, কাজটা কেমন হয়েছে সেটা। আচ্ছা, আমরা এখন ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড অর ইউ ক্যান ইউজ ইউর ওন। নিচে যে গ্রিডটা দেওয়া আছে, চার্টটা দেওয়া আছে, সেটা ব্যবহার করা যাবে, অথবা নিজেও একটা গ্রিড করা যেতে পারে। অ্যাড অ্যাজ মেনি রোস অ্যাজ ইউ নিড, যতগুলো প্রয়োজন ঠিক ততগুলো সারি যোগ করতে বলেছে। প্রথমে আমাদের দেখা দরকার সিরাজউদ্দৌলা নাটকটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে একটু নিজে বোঝা দরকার, নইলে আমরা কিভাবে তুলনা করব, তাই না? আগে আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা তুলনা করতে আমাদের জন্য সহজ হবে। সিরাজউদ্দৌলা নাটকে 1756 সালের মানে 19 জুন থেকে, সরি এটা জুন হতো, জন কেন হলো, জুন থেকে 1757 সালের 19 জুন পর্যন্ত 19 জুন পর্যন্ত সময়সীমার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা স্থান পেয়েছে। 1757 সালের 19 জুন নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে। নবাব আলীবর্দী খাঁর ইঙ্গিতে সিরাজ ঢাকা সেনাপতি হোসেন কুলী খাঁকে হত্যা করলে সিরাজের সঙ্গে তার খালা ঘসেটি বেগমের সম্পর্কের অবনতি ঘটে। মানে এই ওর খালা ঘসেটি বেগম, ও ছিল ষড়যন্ত্রের একদম মূল, খুবই খারাপ মানে মহিলা। উনি তার সঙ্গে ঢাকা সেনাপতি হোসেন কুলী খাঁর ভালো, মানে ওর সাথে গ্রুপিং করতো। তো সেই জন্য একটা সময় টের পেয়ে নবাব আলী বর্দী খাঁর পরামর্শে সিরাজউদ্দৌলা এই হোসেন কুলী খাঁকে হত্যা করে। এরপরে খালার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়। সেই ঘটনার সূত্র ধরে সিরাজের স্থলে নিজ পালক পুত্র শওকত জঙ্গকে নবাবী আসনে বসানোর প্রক্রিয়ার প্রধান সেনাপতি এবং অন্যতম অমাত্যদের সমর্থন লাভের উদ্যোগ নেয় মতিঝিল প্রাসাদে। এ সময় নবাব সিরাজউদ্দৌলা উপস্থিত হয়ে ঘসেটি বেগমকে নিজ প্রাসাদে নিয়ে আসেন, কারণ নবাব বুঝতে পারেন তার বিরুদ্ধে চক্রান্তকারীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। এদিকে ইংরেজরাও ব্যবসায়ের নামে বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। এ অবস্থায় চক্রান্তকারীদের অন্তরে শুভবোধ জাগ্রত করার জন্য সেনাপতি অমাত্যবর্গ ও ইংরেজ প্রতিনিধিদের নিজ দরবারে ডাকেন এবং তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ধর্মগ্রন্থ নিয়ে শপথ করলেও নিজ নিজ অবস্থানে তারা পুনরায় ষড়যন্ত্রে সক্রিয় হয়ে ওঠে। নবাব মোহনলালকে দিয়ে শওকত জঙ্গকে দমন করেন। এভাবেই ইংরেজদের কূটকৌশল চক্রে ধরা দিয়ে ব্যক্তিগত স্বার্থ ও সুবিধালোভী বিশ্বাসঘাতকরা নবাবের বিরোধিতা শুরু করে।
যুদ্ধ না করে তাদের পক্ষে কাজ করে, তারা বাংলাকে পরাধীনতায় ঠেলে দেয়। অর্থাৎ যেহেতু এখানে ঘসেটি বেগম বিশাল একটা রোল প্লে করে, ওনার ছেলে কি চেষ্টা করছিল বাংলার নবাব বানাতে, মোহনলালকে পাঠিয়ে শকত জঙ্গকে ওকে হত্যা করা হয়, কারণ এরা খুবই ষড়যন্ত্র করতো কিভাবে ক্ষমতা থেকে ফেলে দেওয়া যায় নবাবকে। ওকে, নবাব সিরাজউদ্দৌলা তার সংক্ষিপ্ত শাসনামলে একদিনও নিশ্চিন্তে কাটাতে পারেননি। স্ত্রী লুৎফের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, তার চারদিকে কেবল দেয়ালের সমাহার, কোনটি ভাঙছেন কোনটি ডিঙ্গাচ্ছেন, তবুও দেয়ালে শেষ হচ্ছে না। ফরাসি যুদ্ধের আগের রাতে নবাব তার অনুগত সেনাপতিদের সঙ্গে নিয়ে যুদ্ধের হিসাব নিকাশ করেন। ইংরেজদের মোট সৈন্য ৩,০০০-এর বেশি নয়, আর নবাবের সৈন্য হচ্ছে ৫০,০০০। ছোট বড় মিলিয়ে ওদের কামান ১০টা, নবাবের ৫০টারও বেশি। ৫০, তাহলে বর্ষ হবে একটা ৫০টিরও বেশি। তবুও নবাব চিন্তিত ছিলেন, কারণ তিনি জানতেন তার বড় সেনাদলের সেনাপতিরাই বিশ্বাসঘাতকতা করবে। তিনি এও জানতেন যে তার সব কামান থেকে গোলা বের হবে না, অর্থাৎ এখানে কেউ না কেউ বেইমানি করবে। ১৭৫৭ সালের ২৩ জুন ফরাসির প্রান্তরে ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধ শুরু হয়। নবাবের কাছে একের পর এক সেনাপতিদের মৃত্যুর সংবাদ আসতে থাকে। মোহনলাল আর মীর মর্দান নবাবকে যুদ্ধ বন্ধ না করার অনুরোধ করেন, তখন তারা বিজয়ের প্রান্তে। কিন্তু এই সময় মীর জাফর ও রায় দুর্লভের পরামর্শে তিনি যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়ে মুর্শিদাবাদ রওনা হন। যাওয়ার পথে তিনি ধরা পড়ে বন্দী হন। পরে মিরনের আদেশে মোহাম্মদী বেগ তাকে নৃশংসভাবে হত্যা করে। বাংলার শেষ স্বাধীন নবাবের মৃত্যুর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, বাংলার ভাগ্যাকাশে নেমে আসে অমানিশা, যা প্রায় ২০০ বছর চলতে থাকে। মানে অর্থাৎ এরপরে ব্রিটিশরা এখানে প্রায় ১৯৩ বছরের মতো কি ক্ষমতায় ছিল। ওকে, আমরা এখন নবাব সিরাজউদ্দৌলার সাথে ম্যাকবেথের তুলনা করব। দ্য র্যাঙ্ক অফ দ্য হিরো, প্রথমে বৈশিষ্ট্য, তারপরে তুলনা, এরপরে একটু বিপরীত। দ্য র্যাঙ্ক অফ দ্য হিরো, নায়কের পদমর্যাদা। ম্যাকবেথ ইজ দ্য থ্যান অফ গ্লামিস অ্যান্ড সিরাজউদ্দৌলা ইজ দ্য নওয়াব অফ বাংলা। ম্যাকবেথ হলেন গ্লামিসের থান, আর হচ্ছে সিরাজউদ্দৌলা হলেন বাংলার নবাব। কন্ট্রাস্টটা হচ্ছে, বিপরীতটা হচ্ছে, ম্যাকবেথস ফ্যামিলি লিনিয়েজ রিমেইনস আনমেনশনড। ম্যাকবেথের পারিবারিক বংশ এখানে উল্লেখ করা হয়নি। বাট দ্য সিরাজউদ্দৌলা কামস অফ এ নোবেল ফ্যামিলি, কারণ সিরাজউদ্দৌলা তো নবাব পরিবারের ছেলে, ওনার জাত বংশটা অনেক উঁচু। দ্য ট্রেজিক হিরো, বা ট্রেজিক হিরো বলা হয় যে বিয়োগাত্মক নাটক। বোথ ম্যাকবেথ অ্যান্ড সিরাজউদ্দৌলা আর ট্রেজিক হিরো। সিরাজউদ্দৌলা এবং ম্যাকবেথ দুজনই হচ্ছেন দুঃখের নায়ক। ম্যাকবেথ ইজ শেক্সপিয়ারিয়ান ট্রেজিক হিরো হোয়েন সিরাজউদ্দৌলা ইজ বাংলা ট্রেজিক হিরো। সিরাজউদ্দৌলা যেরকম বাংলা সাহিত্যের একজন ট্রেজিক হিরো, ম্যাকবেথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ট্রেজিক হিরো ইংরেজি সাহিত্যের। ইউজ অফ সুপার ন্যাচারাল এলিমেন্ট, অতি প্রাকৃত উপাদানের ব্যবহার। দেয়ার আর প্রেজেন্স অফ সুপার ন্যাচারাল এলিমেন্ট ইন ম্যাকবেথ, ম্যাকবেথে অতি প্রাকৃত উপাদানের উপস্থিতি রয়েছে। দেয়ার ইজ নো ইউজ অফ সুপার ন্যাচারাল এলিমেন্ট ইন সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলাতে এর কোনোই ইয়ে নেই, মানে সুপার ন্যাচারাল কিছু নেই, পুরোটাই হচ্ছে মানুষের ষড়যন্ত্র। ট্রেজিক প্লো, দুঃখজনক ত্রুটি। Both Macbeth and Sirazudoulah have tragic flaw in their dealings and characters. ম্যাকবেথ এবং সিরাজউদ্দৌলার উভয় আচরণ এবং চরিত্রতে দুঃখজনক প্রবাহ রয়েছে, অর্থাৎ এখানে দুঃখজনক ত্রুটি রয়েছে। ঠিক আছে, দুঃখজনক ত্রুটির কথা বলি আমি। ত্রুটি, আচ্ছা। Macbeth faces tragic damnation in his unbridled ambition, through Sirazudoulah faces the same for his error of judgment. ম্যাকবেথ তার লাগামহীন উচ্চাকাঙ্ক্ষায় মর্মান্তিক শাস্তির মুখোমুখি হন, যদিও সিরাজউদ্দৌলা তার বিচারের ত্রুটির জন্য একই ঘটনার, মানে একই ভাগ্যের, বলা যায় একই ভাগ্যের মুখোমুখি হয়। এর কারণটা, ভাগ্যের, এর কারণটা হচ্ছে যাদেরকে বিশ্বাস করছিল নবাব, তারা সবাই আসলে দুই একজন বাদে সবাই প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে। এটাই এটা এরর অফ জাজমেন্ট। কাকে বিশ্বাস করছে, প্রাসাদ ষড়যন্ত্র বলে। এই যে একই বিল্ডিং এ থাকে, কিন্তু দেখা গেছে ওই বিল্ডিং এরই
কেউ না কেউ তাকে মারার জন্য সবসময় প্ল্যান করতেছে, এই টাইপের। ওকে, দ্য থিম অফ দ্য প্লে, নাটকের বিষয়বস্তুটা কি? বোথ সিরাজউদ্দৌলা অ্যান্ড ম্যাকবেথ হ্যাভ দ্য এলিমেন্টস অফ মার্ডার, ডেথ অ্যান্ড অ্যাম্বিশন। সিরাজউদ্দৌলা এবং ম্যাকবেথ উভয় হত্যা, মৃত্যু এবং উচ্চাকাঙ্ক্ষার উপাদান রয়েছে। ম্যাকবেথ ডিলস উইথ দ্য থিম অফ রিভেঞ্জ অ্যান্ড সিরাজউদ্দৌলা হ্যাজ দ্য থিম অফ বিট্রিয়াল ইন ইট। ম্যাকবেথের প্রতিশোধের থিম নিয়ে কাজ করা হয়েছে, আর সিরাজউদ্দৌলার এখানে বিশ্বাসঘাতকতার থিম আছে, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। ম্যাকবেথ faces external conflicts with প্রিন্স ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ। ম্যাকবেথ প্রিন্স ম্যালকম এবং ম্যাকডাফের সাথে বাহ্যিক দ্বন্দ্বের মুখোমুখি হয়। আর এখানে অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে ম্যাকবেথ আন্ডারগোস ইন্টারনাল কনফ্লিক্ট টু কিল ডানকান, বাট সিরাজউদ্দৌলা ফিলস নাথিং লাইক দিস টু ফরগিভ হিজ এনিমিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এখানে ম্যাকবেথ নিজের মধ্যে একটা অভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব চলতেছিল নিজের মধ্যে, ওকে ডানকানকে কি মারবে, কি মেরে ফেলবে নাকি মেরে ফেলবে না। কিন্তু সিরাজউদ্দৌলার মধ্যে তো এরকম কিছু ছিল না, কিন্তু তিনি বারবার একটা ভুল করছেন। তিনি শত্রুদেরকে ওই যে আত্মীয়তার কারণে তিনি বারবার মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার কারণে একসময় তারা অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং তাকেই হত্যা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটা নবম শ্রেণীর শেষ ক্লাস এটা। তো আমি সারা বছর এখানে ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে, হয়তো ভালো লাগেনি। তো তারপরও যতটুকু এখান থেকে তুমি উপকার পেয়েছো, যদি আদৌ কোনো উপকার পেয়ে থাকো, তো আমি খুশি হব। আর আমাদের এখানে অবশ্যই দশম শ্রেণীর ক্লাস গুলো আমরা যখন বইয়ে আসবে বাজারে বা পিডিএফ পাবো, আমি আমি সবগুলো ক্লাস এইভাবে অর্থ সহ দেওয়ার আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা করতে তো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্লাস 10 এর বই পেতে, কারণ নতুন কারিকুলামের বই আসবে। তো তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এই চ্যানেলের কথা জানে না, ওদেরকে যদি জানাও তাহলে ওদের উপকার হবে, ওরা হয়তো চ্যানেল থেকে উপকার পেতে পারে। কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী বছর আবার দশম শ্রেণীতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।